বৃন্দাবন মানে আগেকার দিনে লোকে জানতো বৃন্দাবন আর 10টা জায়গার মতো একটা তীর্থস্থান। ওই কাশী যেমন একটা তীর্থ, গয়া যেমন একটা তীর্থ, পুরী যেমন একটা তীর্থ, হ্যাঁ, ওই প্রভাস যেমন একটা তীর্থ, তেমনি বৃন্দাবন একটা তীর্থ। কিন্তু তা নয়। বৃন্দাবন কি জিনিস জানো? মনে করো অজপাড়াগায় যদি রাষ্ট্রপতির হেলিকপ্টার নামে, তাহলে পরের দিনই সকল খবরের কাগজে সেই গ্রামের নাম ছাপাবে কিনা? কোন একটা অজপাড়াগা, জীবনে কেউ সেই গ্রামের নাম শোনেনি, কিন্তু যদি রাষ্ট্রপতির হেলিকপ্টার সেখানে নামে, পরের দিনই প্রত্যেক খবরের কাগজের পাতায় ছাপিয়ে দেবে, এই অমুক জেলার অমুক থানার অমুক গ্রামে রাষ্ট্রপতি হেলিকপ্টার নিয়ে নেমেছেন। ঠিক তেমনি ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর যত দেবতা রয়েছেন, তাদেরও অধীশ্বর যিনি শ্রীকৃষ্ণ, তিনি থাকেন গোলকে, যাকে বলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি থাকেন গোলকে, কিন্তু তিনি ভূলোকে যেই জায়গাটায় নেমে এসে লীলা করলেন তার নাম বৃন্দাবন। তাই শাস্ত্রের পাতায় পাতায় তার নাম। এটা আশ্চর্য ব্যাপার, গোলকের গোবিন্দ এসেছে ভূলোকে, সাধারণ কোনো তীর্থ নয়। ঠিক তেমনি বৃন্দাবন বেরিয়ে আসার এক জিনিস, আর বৃন্দাবনে গোপী ভাবে ডুবে গিয়ে সাধনা করার এক জিনিস। ওই গোপী ভাবে ডুবে গিয়ে সাধনা করতে হয়, এটা কে জানতো যদি মহাপ্রভু কৃপা করে না জানাতেন?